আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ২-৩ মাসের মধ্যে রাজনীতিতে ফিরবে বলছেন আরাফাত। জানাবো শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কি চলছে। দেশ এখন কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে বলছেন মঈন খান। এবং সর্বশেষ জানাবো সড়কে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ ২-৩ মাসের মধ্যে রাজনীতিতে ফিরবে বলছেন আরাফাত। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়েন শেখ হাসিনা। তিনি এখন ভারতে আছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সেখানে দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন এবং উদ্যোগটি সফল হলে এটি হবে শেখ হাসিনার সঙ্গে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, আওয়ামী লীগ আগামী ২-৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে। তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহুদ্দিন নাসিম বলেছেন, শেখ হাসিনা সহ দলের নেতারা এর মধ্যে তৃণমূলের ইউনিট নেতাদের সাথে কথা বলতে শুরু করেছেন। তিনি বলেন, দেশের ৪০% ভোটার আওয়ামী লীগের সব প্রতিকূলতা মোকাবেলা করে আমরা ঘুরে দাঁড়াবো। লেভেল প্লেয়িং ফিল্ড হলে নির্বাচনেও যাব, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়দা নাসরিন বলছেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই, যে কারণে তিনি তার দলের নেতাকর্মীদের সাথে বৈঠক করতেই পারেন। তিনি বলেন, এমন বৈঠক হলে সেটি হয়তো হবে দলটি টিকিয়ে রাখার চেষ্টার অংশ হিসেবে একটি রাজনৈতিক কৌশল। তবে দেখার বিষয় হবে সে বৈঠকে শেখ হাসিনা কি বার্তা দেন। বাংলাদেশে আত্মগোপনে থাকার পাশাপাশি কলকাতা ও লন্ডনে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো জেলের বাইরে থাকা নেতাদের সঙ্গে শেখ হাসিনার সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির নেতারা ধারণা দিয়েছেন, কেন্দ্র থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন লেভেল পর্যন্ত দলটির সাবেক এমপি ও শীর্ষ নেতারা আটক হওয়ার কারণে সম্ভাব্য বিকল্প নেতাদের সঙ্গে যোগাযোগের কাজ শুরু হয়েছে। শেখ হাসিনা এর মধ্যে ব্রিটেন সহ কয়েকটি দেশের আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাংলাদেশের তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিতর্কিত কয়েকজনকে কোনো কার্যক্রমে জড়িত না হওয়া এবং গণমাধ্যমে আওয়ামী লীগের হয়ে কোনো মন্তব্য না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এমন তথ্য পাওয়া গেলেও তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এর মধ্যেই খবর এসেছে যে আগামী ১৯শে জানুয়ারি শেখ হাসিনা তার দলের নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। লন্ডনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন খান বলেছেন, আমরা জানতে পেরেছি নেত্রী ভার্চুয়াল বৈঠক করবেন, তার ভাষণে নিরিখ নির্দেশনা দেবেন। বৈঠকটির জন্য আমরা গভীর আগ্রহে অপেক্ষা করছি। আওয়ামী লীগ এভাবেই সব প্রতিকূলতা জয় করে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে। দলের মাধ্যমে সারি কয়েকজন নেতা জানিয়েছেন ও পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে সক্রিয় হতে চাইছে। আওয়ামী লীগ যদিও দলটির সাবেক এমপি ও মন্ত্রীদের অনেকে জেলে আর বাকিরা আত্মগোপনে রয়েছেন। শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কি চলছে। বাংলাদেশে আন্দোলনের মুখে গত আগস্টে ক্ষমতা হারানো আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দলীয় সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে মূলত তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দেবেন এবং উদ্যোগটি সফল হলে এটি হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে তার নেতাকর্মীদের প্রথম বৈঠক। এই উদ্যোগ এমন সময় নেওয়া হলো যখন দলটির সিনিয়র নেতাদের প্রায়ই সবাই জেলে কিংবা আত্মগোপনে। অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছেন। অবশ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আওয়ামী লীগ আগামী ২-৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে। তবে সেটি কিভাবে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা তিনি দেননি। এর আগে শেখ হাসিনা লন্ডন, ফ্রান্স ও ব্রাসেলসে প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ফোনে বক্তব্য দিলেও দলটির নেতাদের সঙ্গে তার যোগাযোগ কোনো তথ্য এতদিন পাওয়া যায়নি। ঢাকা, কলকাতা ও লন্ডনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন, শেখ হাসিনা দলের নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। এমন খবরে তারা উচ্ছ্বাসিত। সবাই মনে করেন বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে জেলের বাইরে থাকা নেতাদের মধ্যে সংযোগ স্থাপনের এই চেষ্টার মাধ্যমেই আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা শুরু হতে যাচ্ছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহুদ্দিন নাসিম বলেন, শেখ হাসিনা সহ দলের নেতারা এর মধ্যে তৃণমূলের ইউনিট নেতাদের
সঙ্গে কথা বলতে শুরু করেছেন। দেশের 40% ভোটার আওয়ামী লীগের সব প্রতিকূলতা মোকাবেলা করেই আমরা ঘুরে দাঁড়াবো। লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচনেও যাব, এটাই আওয়ামী লীগের ঐতিহ্য। আমরা দলকে সংগঠিত করার কার্যক্রম শুরু করেছি। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন বলছেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই। সে কারণে তিনি তার দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতেই পারেন। এমন বৈঠক হলে সেটি হয়তো হবে দলটিকে টিকে রাখার চেষ্টার অংশ হিসেবে একটি রাজনৈতিক কৌশল। তবে দেখার বিষয় হবে সে বৈঠকে শেখ হাসিনা কি বার্তা দেন। প্রসঙ্গত, গত 5 আগস্ট পদত্যাগে বাধ্য হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সম্প্রতি বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে। অন্যদিকে ভারত তাকে দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থানের অনুমতি দিয়েছে। বাংলাদেশে আত্মগোপনে থাকার পাশাপাশি কলকাতা ও লন্ডনে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো জেলের বাইরে থাকা নেতাদের সাথে শেখ হাসিনার সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির নেতারা ধারণা দিয়েছেন, কেন্দ্র থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন লেভেল পর্যন্ত দলটির সাবেক এমপি ও শীর্ষ নেতারা আটক হওয়ার কারণে সম্ভাব্য বিকল্প নেতাদের সঙ্গে যোগাযোগের কাজ শুরু হয়েছে। শেখ হাসিনা এর মধ্যেই ব্রিটেন সহ কয়েকটি দেশের আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি বাংলাদেশের তৃণমূল পর্যায়ের বেশ কিছু নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিতর্কিত কয়েকজনকে কোনো কার্যক্রমে জড়িত না হওয়া এবং গণমাধ্যমে আওয়ামী লীগের হয়ে কোনো মন্তব্য না করতে নির্দেশ দেওয়া হয়েছে। এমন তথ্য পাওয়া গেলেও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এর মধ্যেই খবর এসেছে যে আগামী 19 জানুয়ারি শেখ হাসিনা দলের নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবেন কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। লন্ডনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন খান বলেন, আমরা জানতে পেরেছি নেত্রী ভার্চুয়াল বৈঠক করবেন। বৈঠকটির জন্য আমরা গভীর আগ্রহে অপেক্ষা করছি। আওয়ামী লীগ এভাবেই সব প্রতিকূলতা জয় করে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে। দলের মাধ্যম সারির কয়েকজন নেতা জানিয়েছেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধীরে ধীরে সক্রিয় হতে চলেছে আওয়ামী লীগ। যদিও দলটির সাবেক এমপি ও মন্ত্রীদের অনেকেই জেলে আর বাকিরা আত্মগোপনে রয়েছেন। সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামরুল ইসলাম, মোহাম্মদ ফারুক খান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও কাজী জাফরুল্লাহ বিভিন্ন মামলায় আটক হয়ে এখন কারাগারে। অন্যদিকে বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন আর আত্মগোপনে আছেন শেখ ফজলুল করিম সেলিম, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল মান্নান, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও পীযূষ কান্তি ভট্টাচার্য এবং এদের মধ্যে অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বলে গণমাধ্যমে খবর এসেছে। আর যুগ্ম সাধারণ সম্পাদক দীপুমণি কারাগারে থাকলেও মাহবুবুল আলম হানিফ, ডক্টর হাসান মাহমুদ ও আফনাফ বাহুদ্দিন নাসিম আত্মগোপনে রয়েছেন। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমেদ হোসেন আটক হয়ে কারাগারে আছেন, বাকিরা দেশে কিংবা বিদেশে আত্মগোপনে আছেন। সম্পাদক মণ্ডলীতে যারা ছিলেন তাদের অবস্থান সম্পর্কে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। খবর নেই দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ারও। গত 18 আগস্ট সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জীবন সংশয়ের আশঙ্কা থাকায় দেশের বিভিন্ন সেনানিবাসে 626 জনকে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু এসব ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। ফলে বোঝা যাচ্ছে না সেনাবাহিনীর আশ্রয়ে যারা ছিলেন তারা কি দেশ ত্যাগ করেছেন নাকি দেশের ভেতরেই আছেন। পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কলকাতার একটি পার্কে বসে আছেন। শামীম ওসমানকে দিল্লিতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে দলীয় সভাপতি ভার্চুয়াল বৈঠক কিংবা নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার উদ্যোগে একটি রাজনৈতিক কৌশলই মনে করেন রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিন। তার মতে, যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ নয়, সে কারণে দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা নেতাদের সঙ্গে কথা বলতেই পারেন। তিনি বলেন, শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা কিংবা দলকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখার উদ্যোগ নেবেন, সেটি স্বাভাবিক। আমার ধারণা হিসাব মানুষের কাছে ফিরে আসার চেষ্টার অংশ হিসেবেই তার এই উদ্যোগ। দেখা যাক কি বার্তা তিনি দেন। বাংলাদেশে তার বর্তমান মানুষ কিভাবে গ্রহণ করে সেটা দেখার বিষয় হবে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহুদ্দিন নাসিম অবশ্য বলছেন, সংকটময় সময়ে ঘুরে দাঁড়ানোর ঐতিহ্য আওয়ামী লীগের আছে, কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো দল নয়। তারপর আওয়ামী লীগকে কাজ করতে দেওয়া হয় না। গণমাধ্যমের
টুটি চেপে ধরেছে আমাদের বক্তব্য বাংলাদেশের পত্রপত্রিকার ছাপাতে দেওয়া হয় না। সারা দেশে নেতা কর্মীদের উপর হামলা মামলা চলছে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তিনি বলেন, আমরা দলকে সংগঠন করার কার্যক্রম শুরু করেছি। শেখ হাসিনার নির্দেশে নিয়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছি। শেখ হাসিনা নিজেও যোগাযোগ করছেন প্রতিটি ইউনিটে, তৃণমূল পর্যায়ে। এটুকু বলতে পারি যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং অচিরেই 10 জানুয়ারি বাংলাদেশের প্রতিষ্ঠা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিবস উপলক্ষে ঢাকায় ও টুইট পাড়ায় সন্ধ্যা নিবেদন পাশাপাশি শীতল বস্ত্র বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা। বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডনে ও দিল্লির হয়ে 1972 সালের 10 জানুয়ারি ঢাকায় ফিরে এসেছেন শেখ মুজিব। দেশ এখন কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে বলছেন মঈন খান। বিএনপি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আমরা রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। দেশ এখন রাজনৈতিকভাবে সামাজিকভাবে একটি কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় গিয়ে সুবিধা ভোগ করবে, কারা সরকার চালাবে সেটা আমি বড় মনে করি না। তিনি আরো বলেন, আগামীতে একটু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোট যাকে খুশি তাকে দিক, তাতে আমাদের কিছু বলার নেই। কিন্তু সত্যিকার জনপ্রতিনিধি মানুষ যাকে পছন্দ করে তারা এই সরকার পরিচালনার দায়িত্ব আসুক অনতিবিলম্বে এবং তারা এসে এই দেশের মানুষের কল্যাণে কাজ করুক। আজকে আমি সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।